যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান ঘিরে আবারও তৈরি হয়েছে বিতর্ক। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের অধীনস্থ সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা ইহুদি ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তদন্তের কেন্দ্রে রয়েছেন সীমান্ত টহল বাহিনীর কর্মকর্তা গ্রেগরি বোভিনো, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় আকারের অভিবাসন দমন অভিযানের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ এর প্রতিবেদনে বলা হয়, গত 12 জানুয়ারি একটি ফোন কলে বোভিনো নাকি ইহুদি ধর্ম বিশ্বাস নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছিলেন। সেই বৈঠকে মিনেসোটা অঞ্চলে অভিবাসন অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। অভিযোগ অনুযায়ী ওই আলোচনার সময় তিনি মিনেসোটার মার্কিন অ্যাটর্নি ড্যানিয়েল এন রোজেনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে অসন্তোষ প্রকাশ করেন। রোজেন ইহুদি ধর্মের অনুসারী হওয়ায় তিনি সাপ্তাহিক ধর্মীয় দিবস সাবাত পালন করছিলেন। ইহুদিদের কাছে সাবাত সাধারণত শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার রাত পর্যন্ত পালন করা হয়। প্রতিবেদন অনুযায়ী বোভিনো তখন ব্যঙ্গ করে বলেন, অর্থোডক্স অপরাধীরাও কি শনিবার ছুটি নেয়? এ সময় তিনি চুজেন পিপল শব্দবন্ধনটি নাকি বিদ্রূপাত্মক ভঙ্গিতে ব্যবহার করেন। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর এক মুখপাত্র ইমেইল বার্তায় জানিয়েছেন, এক কংগ্রেস সদস্যের চিঠির পরিপ্রেক্ষিতে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, তদন্ত শুরু হওয়া মানেই অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এমনটা নয়। গ্রেগরি বোভিনো ট্রাম্প প্রশাসনের সময় শহর ভিত্তিক বড় ধরনের অভিবাসন অভিযানের মুখ্য সমন্বয়কারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে লস অ্যাঞ্জেলেস, শিকাগো এবং নিউ অরিলেন্স এ অভিযান পরিচালনা করেন। গত ডিসেম্বরে তিনি মিনিয়াপলিসে একটি বড় অভিযান পরিচালনা করেন, যাকে স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন প্রয়োগ অভিযানগুলোর একটি বলে দাবি করেছিল। কিন্তু এই অভিযান নিয়েই পরে তীব্র সমালোচনা শুরু হয়। এছাড়া মিনিয়াপলিসে অভিযানের সময় 2 জন বেসামরিক নাগরিক গুলিতে নিহত হওয়ার ঘটনায় ব্যাপক প্রতিবাদ দেখা দেয়। নিহতরা হলেন 37 বছর বয়সী নারী রেনি গুড ও 37 বছর বয়সী নার্স অ্যালেক্স পেট্রি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হলে বোভিনোকে ওই অভিযানের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মিনেসোটার হেনিপিন কাউন্টির প্রসিকিউটর মেরি মরিয়ার্টি জানিয়েছেন, তিনি বোভিনো সহ কয়েকজন ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য অসৎ আচরণের অভিযোগ তদন্ত করবেন। তার দপ্তর একটি ঘটনাও খতিয়ে দেখছেন, যেখানে অভিযোগ করা হয়েছে একটি বিক্ষোভের সময় বোভিনো নিজেই প্রতিবাদকারীদের দিকে ধোঁয়া তৈরির ক্যানিস্টার ছুড়ে মারেন। তবে স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর জানিয়েছে, ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে অঙ্গরাজ্যের আদালতে মামলা করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, এই তদন্ত এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান এবং আইন প্রয়োগকারী সংস্থার আচরণ নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক চলছে। আর মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসন দমনের নামে পরিচালিত এসব অভিযান অনেক সময় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভয় ও অবিশ্বাস তৈরি করছে। এই সময়ে এখন ধর্মীয় অবমাননার অভিযোগ সামনে আসায় ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।